জানি না বন্ধুরা যে এই মাছটা আপনাদের ওখানে কি নাম, পাওয়া নিশ্চয়ই যায়, সামুদ্রিক মাছ আমাদের এখানে পাওয়া যায়, আপনার ওখানে নিশ্চয়ই পাওয়া যায়। রেখে দাও, যে খারাপ বাদ দিয়ে দাও, অসুবিধা নেই। কি নাম বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, এই মাছটাকে কি বলা হয়। আমাদের এখানটায় স্থান চলছে আজকে বন্ধুরা জবরদস্ত লাজবাব একটা রেসিপি, অন্য রকমের একটা রেসিপি মাছের, কিন্তু সাধারণ না, অসাধারণ মাছ, সামুদ্রিক মাছ বন্ধুরা। একে বলা হয় কি মাছ বাপি? শিমুল মাছ। শিমুল মাছের বন্ধুরা একদম দাগাদার পিস দিয়ে ফ্যান্টাস্টিক একটা রেসিপি বন্ধুরা। শীতের সময় মুখে পড়লে একদম মনটাই ভালো হয়ে যাবে বন্ধুরা। আহা, এরকম বন্ধুরা মাছ থাকলে আর কি চাই, মাছ ভাত ব্যাস, শীতকাল জমজমাট। অনেকে অপেক্ষা করে থাকে যারা ভালোবাসে এই মাছটা কোন মার্কেটে আসবে, সবসময় পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন এই শীতের সিজনে সামুদ্রিক মাছ দিয়ে একটা রেসিপি জমজমাট করতে চলেছে বন্ধুরা। এই মাছটার নাম হচ্ছে শিমুল মাছ বলে আমাদের এখানে। আর এই 7 কেজি ওজনের যে শিমুল মাছ কেটে নিয়ে এসেছি বন্ধুরা, এই কাটা মাছ দিয়ে এমন একটা জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর শীতের মরশুমে একদম জমে যাবে, একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যেতে চলেছে বন্ধুরা। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর টেস্টি হবে। বড় বড় যে ধাবায় বানায় বন্ধুরা সেই রকম একদম টেস্টি হবে। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে। বন্ধুরা বড় সাইজের শিমুল মাছের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ, আলু, টমেটো আর আদা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বন্ধুরা আজকের রেসিপি এটা হচ্ছে অন্য রকমের একটা রেসিপি। এই মাছ কিন্তু সে মাছ না যে মাছ মানে এমনি সচরাচর রান্না বান্না হয়। এই মাছ হচ্ছে সেই মাছ, সামুদ্রিক মাছ, কিন্তু সামুদ্রিক মাছের মধ্যেও কিন্তু সেই মাছ না, এটা সেরা একটা মাছ। ছোট হলে আলাদা টেস্ট হয়, বড় হলে আলাদা টেস্ট হয় বন্ধুরা। ওই জন্য এটা খুব বড় মাছ থেকে এটা বন্ধুরা খুব বড় মাছ, আর দাগাগুলো বেশ বড় বড়, আর মজা হবে। মানে 2 পিস হবে তাই তো? আলু বড় বড় হবে তাই তো? আচ্ছা, আলুগুলো বড় বড়। মাংস ফেলে খেতে হবে বন্ধুরা, একদম রেয়াজি খাসি ফেলে খেতে হবে। হ্যাঁ, পোল্ট্রি না, রেয়াজি খাসি। মুরগির সঙ্গে ধরলে হবে না। হ্যাঁ, কোথায় সে কোথায়, এর দাম অনেক। অ্যাকচুয়ালি বন্ধু এই মাছটা সবসময় এরকম বড় সাইজের মাছ আমাদের এখানটাতে পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় মানুষজন কিন্তু বেশ একদম নিয়ে নেয় চটপট যারা খায়। আমি প্রথমে উনি কাটছে আর আমি এদিকে বন্ধুরা প্রথমে দেখুন বন্ধুরা এই দাগা দাগা একদম পিসগুলো আমি এই জলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর দোকানদারকে বলেছি বড় বড় পিস করো, সে বলে আর একটু ছোট করলে ভালো হয়। আমি বলি না, ছোট করতে হবে না, আমার বড় করো। বলে এত, হ্যাঁ আমি বলি হ্যাঁ, বলে বড় বড় পিস করেছে বন্ধুরা। পিসটাও সেরকম, মানে তবে তো একটা পাতে পড়লে তবে বোঝা যাবে যে হ্যাঁ পাতে এসে পড়েছে একটা জবরদস্ত পিস। বন্ধুরা এগুলো একদম ধুয়ে ধায়ে একদম তুলে নেব বন্ধুরা। সুন্দর সুন্দর পিস একদম, হ্যাঁ একদম পিসগুলো তো এরকম বলবো।
একদম যেমন মোটা সোটা তেমনই বন্ধুদের মজা আসবে একদম। একদম মজা এসে গেছে ভাবি বন্ধুরা। যেমনটা বললো এ মুরগি একদম পালিয়ে গেছে। মুরগির ধারে থাকে বন্ধুরা, যেসব এ মুরগির সঙ্গে তুলনা করা যাবে না, এ আমাদের একদম এখানে মটন 400 টাকা কেজি বন্ধুরা। হ্যাঁ, মাছ মাছ মাছটার দাম 400 টাকা কেজি। হুম, এবার কোনো সময় 300 হয়ে যায়, হুম, কোনো সময় 350 হয়। হ্যাঁ, ও ঠিক থাকে না, বাজারে আমদানিতে হয়, আজকে মার্কেটে কম হুম। আছে আর বন্ধুরা। বড় মাছটা না সবসময় পাওয়া যায় না, এটা বড় মাছ তো এর টেস্ট আলাদা হবে, মজা আলাদা হবে। আর বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেটা দিতেই হবে বন্ধুরা, হুম, নুন। নুন, এই যে নুন। হুম। আর এই মাছটা না স্বাদ গন্ধ অন্যরকম হয়, এমনি যে মাছ হয় সেই মাছের মতো এটা না। আর এ ম্যারিনেট করতে গেলে বন্ধুরা হুম, অল্প করে কিন্তু সরষের তেল দিতে হবে, আচ্ছা। তবে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, জানি না বন্ধুরা যে এই মাছটা আপনাদের ওখানে কি নাম, পাওয়া নিশ্চয়ই যায়, সামুদ্রিক মাছ আমাদের এখানে পাওয়া যায়, আপনার ওখানে নিশ্চয়ই পাওয়া যায়। রেখে দাও, যে খারাপ ওটা বাদ দেয়া দিয়ে দাও, যাবে না। বাদ দিয়ে দাও, অসুবিধা নেই। কি নাম বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, এই মাছটাকে কি বলা হয়। আমাদের এখানটায় স্থানীয় ভাষায় বলা হয়, এর নাম রয়েছে স্থানীয়, এটার নাম শিমুল মাছ, তাই তো? হুম। আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। হুম। এবারে অনেক সময় বন্ধুরা জানতে চায় যে শিমুল মাছে কি শঙ্কর মাছ, ভাবি কি বলবে? এটাই কি সেই না শঙ্কর না না মাছ? না, শঙ্করের না, গায়ে সে সেটা বালি আলাদা, থাকে, বালি সেটা আলাদা। বালি, এটা কিন্তু সেই মাছ না, এটা অন্য সে মাছ। বালি থাকে। হুম, হুম, এ বালি থাকে না, হুম। আর এর কাঁটাও বন্ধুরা অত এ ভাজতে মসৃণ গেলে করে না, খুব সুন্দর। ঠিক টাটকা ঠিকরে যায়। টমেটোটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এর দেখুন চামড়াটা অন্য রকম মতো কাজ। 4 পিস করবে টমেটো। হুম। হ্যাঁ, সেই জন্য বলে দিলাম, অনেক বন্ধু নিশ্চয় মনে হতে পারে এটা হয়তো সেই মাছ না। এই মাছ আপনারা কারা কারা খেয়েছেন কোনদিন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এখানটাতে এই মাছ মোটামুটি পাওয়া যায়, খোঁজ খবর নিলে পাওয়া যায়, সবসময় পাওয়া না গেলেও পাওয়াটা যায়। মিনিট করে রেখে দিলাম বন্ধুরা, হুম। একদম তেল দিয়ে, হলুদ দিয়ে আর নুন দিয়ে ও রেখে দিলাম। দেখুন। দাদার পিস একদম। টাকা, এ তো জাঁতালো পিস, দেখছেন না একদম। আহা হা, এরকম এক পিস পড়লেই শান্তি একদম। শান্তি, হুম। শান্তি ছুটে ছুটে একার আসবে। হুম। আমার তো না অনুষ্ঠান বাজে এরকম মাছ পড়লে মজা এসে যাবে একদম। আহা। যা এসে গেছি একবার। হুম। এবার বন্ধুরা পেঁয়াজের ব্যবস্থা হচ্ছে, পেঁয়াজ কলিরও ব্যবস্থা হচ্ছে, আর আমাদের বন্ধুরা ব্যবস্থা হচ্ছে, আমাদের কিন্তু বাড়িতে আর পেঁয়াজ কলি কিন্তু মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, তাই না মা? মোটামুটি হচ্ছে এবারে, আর কিছুদিন গেলেই মোটামুটি ভালো মতো বড় হতে থাকবে এবারে। শীতের সময় এগোবে আর মজা এগোবে। না এই আলুই হবে। এই আলু থাক, আর দিতে এই হবে আলু না। থাক, অসুবিধা নেই। ঠিক আছে। বন্ধুরা ধনে এই যে পাতা আমরা ফেলেছি, আমাদের হয়নি বন্ধুরা, এখন কিনে কিনে খাবো, যখন হবে বন্ধুরা তখন বাজারে দাম একদম হ্যাঁ, কম থাকবে বন্ধুরা। সে হবে, আমাদের এবারে ফের ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হেরে গেলে তো হবে না, না? না আমাদের ওখানে বন্ধুরা মানে খুব ঠান্ডা না পড়লে হতে যায় না সহজে, না? কেন তা কি জানে, আমি কিছু এখন এগুলো মনে হয় আমাদের এখানে খুব একটা আশেপাশের না। না, এটা এটা দূর থেকে? চাষিদেরই, হ্যাঁ? এটা আগে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা যত্ন সহকারে এই যে হুম, হুম, উপরে ছেটে করে, আর হুম, সেই জন্য যাই হোক, অসুবিধা নেই। দামটা ভালো এখন, হুম। তাও এখন 300 টাকা। বাবা, এখন হ্যাঁ, যে শুরু হয়ে গেল, কি হচ্ছে ধন্যবাদ এখন। হুম, এটা অনেক মজার জিনিস, শীতের সিজনে একটা সেরা জিনিস আমার তো সেরা খুব জিনিস পছন্দ। এটা ও, ছিল আগে 150 টাকা, হুম, আজকে নিয়েছে হুম। 100 টাকা, আচ্ছা, মানে এটা উন্নতি হচ্ছে একটু, একটু কমে। মানে বাজার আর কি ঠান্ডার সঙ্গে সঙ্গে মজা জমছে এবারে। তাহলে পরের বারে গেলে মনে হয় আমাদের বাগানে শুরু হয়ে গেছে এবার। আর পাশে আরেকটা দোকানদার সে বলে 150 টাকা। হুম। এর নাম হচ্ছে বন্ধুরা পেঁয়াজ কলি, কেউ বলে পেঁয়াজ বিভিন্ন কালি। দোকানদার বিভিন্ন রকম নিচ্ছে, আমি দেখছি। এই যত পেঁয়াজ খালে পেঁয়াজের সঙ্গে এর বন্ধুরা পার্থক্য আছে, এই পেঁয়াজ কিন্তু সেই না। হ্যাঁ, এই পেঁয়াজ খাওয়া আর পেঁয়াজ কলি বা কালি খাওয়া কিন্তু এক না।
এর আলাদা মজা রয়েছে একটা। ঠিকই বলেছো। হুম। অনেক দোকানদাররা আছে হুম। সেই একই দাম ধরে থাকে, হ্যাঁ দাম কমে গেছে হুম। কিন্তু সে কিন্তু একই দাম ধরে আছে, কিন্তু যে দোকানদার কম নিচ্ছে তার কাছে নিচ্ছিল হুম। ভু করে, হ্যাঁ সে বেচারি বসেই আছে। আর এই 5 কেজি বিক্রি করে দিল পটাপট, আর সে 1 কেজি বিক্রি করতে পারছে না। মার্কেটে গেলে বন্ধু বিভিন্ন রকম মজা চলতে লাগে না সেইটাই আমি বলছি। মার্কেটে বন্ধুরা। আমার আমার হ্যাঁ। হ্যাঁ তো এক তো হবে না, না ওরকম তো চলবে, তবেই তো মজা। হুম। আমাদের বন্ধু দেখুন পেঁয়াজ কলি নেওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজও নেওয়া হয়েছে। এই পেঁয়াজ কালি। হ্যাঁ পেঁয়াজের দাম কম বন্ধুরা, হ্যাঁ পেঁয়াজের দাম কম, 30 টাকা 40 টাকা যে যেরকম পাচ্ছে নিচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, শীতকাল মানে একটা অন্য রকমের সময়, উৎসবের সময় কত রকমের রংচঙায় জিনিসপত্র একদম এসে গেছে এখানটাতে। টমেটো, আলু, পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজ কলি, হা হা, শীতের মরশুমে সেরা সেরা জিনিস একদম। আর সঙ্গে থাকছে আমাদের অন্য রকমের সামুদ্রিক একটা মাছ, যার নাম আমাদের গাছ থেকে ওই পাকা লঙ্কাটা তুলে এনে দাও, শিমুল। কাটবো। যাও মাছ, তুমি শিমুল। নিয়ে এসো। ভাবি যাও। ভাবি মাছটার নাম শিমুল মাছ। যাও তুমি তুলে নিয়ে তাহলে এসো। শিমুল একটা কোনো ফুলের নাম শুনেছিলাম যেন, মনে হচ্ছে নাকি শিমুল ফুল আছে তো? শিমুল ফুল? হ্যাঁ হুম। শিমুল ফুল, হ্যাঁ শিমুল মাছের নাম আর ফুলের নাম। হুম। বাবা, এরম কি কোনো বিচার রয়েছে? এমন কোনো অন্য সঙ্গে অন্য ফুলের সঙ্গে নাম আছে কোনো? না। মাছের নাম আর ফুলের নাম এক। বন্ধুরা, আমাদের লঙ্কা গাছ থেকে পাকা লঙ্কা আমি তুলে নেব, পোলা লঙ্কা। এটা পোলা লঙ্কা? কোথায় পোলা লঙ্কা? হ্যাঁ ওই তো, লঙ্কা বিভিন্ন রকমের হয় না? হ্যাঁ এই আর তো, ফুল ধরে ফুলটা উঠে নাই, চলে না যায় আবার। অনেকগুলো ফুল আছে। পোলা বলে না, একে বুলেট বলে। বুলেট বলে, এটা পোলা না। লঙ্কা আছে সেটা হচ্ছে অন্যরকম। লঙ্কা তো বিভিন্ন রকমের হয় না, তবে এটাও খুব ঝাল লঙ্কা, এটা লঙ্কাটা হেবি ঝাল। আর মা বলো। দেখে তুলেছে লাল লঙ্কা। অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যাপার না যে লাল লঙ্কা ঝাল লঙ্কা হবে, এটা না, হচ্ছে খুব সবুজ ঝাল আছে। আর পাখিরা হই হই করছে এখন সেদিকে, ছাদরা বড় পাখির কোনো দল। পাখি এসছে, ওই জন্য ওই ছোট পাখিগুলো হ্যাঁ হ্যাঁ, ওরম দেখতে পেয়েছে ডাকাডাকি জন্য করছে। বলছে, সবাইকে বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমি রসুন কোটা আলাদা বেটে নেব, নেওয়া হয়ে গেলে কাঁচা পাকা লঙ্কা আর আদা একসাথে বাটবো। হুম, একটা কেনা লঙ্কা, একটা গাছের লঙ্কা, এই দুটো কিন্তু আলাদা আলাদা লঙ্কা না, অন্য অন্য রকমের আর কি। আজকে বন্ধুরা যে রেসিপি চলছে, এ কোনো মানে এমনি যে মোটামুটি বলে মাছ ভাতে বাঙালি ডেলি যে মাছ খায় সেটা না, এটা অন্যরকম স্টাইল একটা মাছ। আর রেসিপিটা হবে সেরকম জবরদস্ত জোরালো একটা রেসিপি বন্ধুরা, একদম যাকে বলে টেস্টি। রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। শিমুল মাছ বন্ধুরা যারা খায় না তাদের এত ফেভারিট যে হয়তো কিনতে গিয়েছে অন্য মাছ, যদি দেখতে পায় শিমুল মাছটা নিয়ে ঘরে আসবে, হয় না এরকম? একদম। এরকম বন্ধুরা হয়, একদম বাস্তব খাঁটি সত্যি কথা এইগুলো। হ্যাঁ, আর আমাদের বাড়ির মধ্যে সবথেকে যদি কেউ শিমুল মাছ খেতে পছন্দ করে সেটা হচ্ছে আমার মা, আর আমি না, আমার বাপি, তাই তো? ঠিক বলেছি তো? সত্যি আর কথা। বাপি বন্ধুরা মানে মার্কেটে গিয়ে যদি একটু ভালো শিমুল মাছ দেখতে পায়, মানে ঠিক অন্তত আমাদের বাড়ির জন্য তো নিয়ে আসবে। যত দাম, হ্যাঁ 500 600 700 যোগ। হ্যাঁ, আমাদের বন্ধুরা অন্য রেসিপি থাকলেও আমার বাপি কিন্তু তবুও কিনে নিয়ে আসবে, এক্সট্রা নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। যায় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এটা শীতকালের সময় ভালো লাগে। হ্যাঁ, শীতের সময় তো এটা মানে মরশুম বলা যায়। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর শীতকালের সময় বন্ধুরা আমরা গ্রামে থাকি, গ্রামের শীতকাল আর শহরের শীতকালে আমার তো মনে হয় পার্থক্য রয়েছে। তো আমাদের এখানে ঠান্ডা কিন্তু পড়ছে ভালোই। এবার জাঁকিয়ে। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম দেখি এই তেলটা হুম গরম হলে তারপরে কি হয়, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর অনেক রকম প্রসেস আছে বন্ধুরা, এই প্রসেসে একদম বানালে একদম টেস্ট একদম। কিন্তু একদম জমদার হয় বন্ধুরা। বন্ধুরা তেল থেকে একদম ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা একদম। আর এই ধোঁয়াদার তেলে বন্ধুরা এই দাগা দাগা একদম দিতে থাকবো বন্ধুরা। এই যে এ বন্ধুরা আলাদাই মাছ একদম। জোরালো পিস একদম। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি। আর এই মাছটা একটু
ঠেকরায় বন্ধুরা, হুম, কিন্তু যদি ঠেকরায় অন্যরকম আমরা নেবো, অসুবিধা কিচ্ছু নেই। আমার কাছে আছে বন্ধুরা এইটা, এই যে হুম। এই মাছের টেস্ট অন্য, এর মজাই আলাদা একদম। এই মাছের সঙ্গে অন্য মাছের তুলনা করা যাবে না। না বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটার পরে একটা। দেখুন বন্ধুরা, একদম ঝাপাঝাপ তুলে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, একদম ভেজে তুলে নিয়েছি, জমজমাটি একদম। জমজমাটি একদম দাগাদার পিস বন্ধুরা। ও সত্যি অসাধারণ একদম, দেখছেন? মজাই আলাদা একদম। আর কি সুন্দর দুর্দান্ত সুগন্ধ। এবার এতেই বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা এই যে কেটে রাখা আলু। এই তেলেরই মধ্যে আলুগুলো ভেজে নেবো। আর এতে তেল বিশেষ লাগে না বন্ধুরা, অলরেডি তেল বেরোতে থাকে। যদি আপনার বড় মাছ হয় না বন্ধুরা, তেল বেরোবে বন্ধুরা। আমরা যেরকম তেল দিয়েছি দেখুন বন্ধুরা, তার চেয়ে বেশি তেল হয়ে গেছে। এ মাছের একটা অন্য রকমের সুন্দর একটা মজা আছে, অন্য রকমের মজা। এর যে সুগন্ধ আসছে না, এ বোঝা যাচ্ছে যে মাছ তো, কিন্তু অন্য মাছ। অন্য খেতে আরো সুন্দর লাগে। হয়ে গেলে বন্ধুরা যা লাগবে না, একদম একদম গরম গরম ভাত থাকলে আর কিচ্ছু চাই না, এই দিয়েই বন্ধুরা একদম হয়ে যাবে। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। আর বড় বড় সাইজের একদম বন্ধুরা পিস রাখা হয়েছে আলু। হ্যাঁ, এই মটনের হ্যাঁ। মতো আলু রাখা হয়েছে বন্ধুরা। এটা মটন ভেবেই রান্না করতে হবে বন্ধুরা। বাপি কিন্তু আজকে হ্যাঁ। চিকেন বলছে না, না, হ্যাঁ chicken- মটন বলছে, কারণ চিকেন বললে হবে না। চিকেন হচ্ছে এর সঙ্গে পাল্লা এমনিতে দিতে পারবে না, আগে থেকে সে মাঠের বাইরে। না না না, চিকেনের সঙ্গে হয়। এ আলাদা কোয়ালিটির জিনিস একদম। বন্ধুরা এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা, এক সাইডে করে। আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়া যেন লাল লাল করে। যেমন মাছ বন্ধুরা, মাছের দাগা, তেমনি বন্ধুরা আলুর পিস। হ্যাঁ, অন্যদিন বলি বন্ধুরা বড় বড় আলু আছে, আর বড় বড় আলু, কিন্তু তার থেকে মাছের পিসগুলো আরো একদম। বন্ধুরা এই তেলেরই মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন একটা শুকনো লঙ্কা আছে, দারুচিনি আছে, বড় এলাচ আছে বন্ধুরা। হ্যাঁ, আর কয়েকটা ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, জিরে আছে, আর এ কালো জিরে, আর এটা এমনি জিরে, তেজপাতা। এই কটা আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই তেলে যাই। হ্যাঁ, আর কিন্তু এক্সট্রা তেল দেওয়া হচ্ছে না এখন। না। আর এই তেলেরই মধ্যে বন্ধুরা এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন জমজমাটি একদম। আর শীতের ভাবে ঠিক বলছে, এই যে মাছটা না, অন্য মাছ অন্য সময় হয়, কিন্তু এই মাছটা শীতের মরশুমে বেশি ভালো লাগবে। আর এর আলাদাই মজা পাবেন। কোন কোন বন্ধুরা এই মাছ কোনদিন খেয়েছেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। হ্যাঁ, অনেক বন্ধু নিশ্চয়ই খেয়ে থাকবে এই মাছটা। আবার কারা কারা খাননি তারাও লিখতে পারেন কমেন্ট করে যে হ্যাঁ এখন বন্ধু এই মাছটা দেখিনি বা খাইনি। কারণ সামুদ্রিক মাছ তো সব জায়গায় নাও পাওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা। এই দেখুন ধাপে ধাপে যাওয়াই চলছে, যদি বানান না, ও কিরকম সুগন্ধ আসছে মা বলো। দারুণ। পাচ্ছ? হ্যাঁ, এই যে সুগন্ধ চলছে না, মানে বাড়িতে বাড়িতে চলে যাবে একদম। হ্যাঁ, যত আসছে সুগন্ধ পাচ্ছি মনে আনন্দ। আনন্দ হওয়ারই কথা বন্ধুরা। এখন দাগাদার আজকে মাছের পিস মজা হবে অনেকই। হ্যাঁ, মাছের পিস আমার সত্যি কথা, যেরকম হলে তবে এক পিস পড়ুক, যেন পিসের মতো পিস পড়ে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা, চিলে বাটা মশলা, চিলে বাটা মশলা, আর শিল ধোয়া জলটা। যা সুন্দর ঝাঁঝ আসছে না, আহা হা, বোঝা যাচ্ছে জমজমাটি কিছু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনে 1 চামচ, ধনিয়া,
জিরে হাফ চামচ, গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের একটু কম। গোলমরিচ আমাদের বন্ধুরা ফেভারিট, এটা আলাদাই একটা জিনিস। যত লঙ্কা দেওয়া হবে না, গোলমরিচটা আলাদা বন্ধুরা ঝাল, অন্য রকমের স্পাইসি ভাব থাকে একটা। নুনটা যে যা নিজের ব্যাপার, অল্প করে দিলাম, মাছ দেওয়া আছে, লাগলে দেবো। এটা হবে না একদম। আহা, এবার দিয়ে দেবো এই টমেটো, কেটে রাখা টমেটো। আমার টমেটো গাছ বন্ধুরা লাগানো হয়েছে, টমেটো হলে তখন আমার মজা হবে, কিন্তু এখন বন্ধুরা কী করা যাবে, এখন তো কিনতেই হচ্ছে, তাই না? অল্প একটু জল দেবো। এখন টমেটো একটু ভালো দাম রয়েছে। হ্যাঁ, ও 80 টাকা। দুদিন পরে এই টমেটোর দাম কমে যাবে। এই রেসিপি টমেটো দিলে ভালো লাগে। হ্যাঁ, এইবার বন্ধুরা ধাপে ধাপে বানাবেন, ও অসাধারণ লাগবে দেখবেন। মশলাটা বন্ধুরা এই যে তৈরি হচ্ছে না, ও বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ দই। দই দই 1 চামচ। 1 চামচ দেখি না, মশলা বাবিতে দিলে হবে না। হ্যাঁ, দরকার হয় আপনারা জল দেবেন। আর একটা ব্যাপার বন্ধুরা, অনেক সময় বলে দই দিলে ভালো হবে, কিন্তু এক সময় দেখবেন দই দিয়ে এমন কাণ্ড হয়ে যায় না, মানে দইয়ের এফেক্ট না হয়েছে অন্য রকমের হয়ে যায় বন্ধুরা, দইয়ের চাপে মানে তার টেস্টে দবরাবা হয়ে যায়। সেরকম দই দিলে কিন্তু আর হবে না। আবার কোনো জিনিস ভালো মানে এটা এমন না যে খুব বেশি হলে সেটা আবার বন্ধুরা ভালো জায়গা অন্যরকম হয়ে যায়। তো সব জিনিস পরিমাণ মতো ভালো। দেখুন জমজমাটি মশলাটা এইভাবে তৈরি করতে হবে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আর মশলাটা ভালো করে একদম দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি, একদম দেখছেন। এবার এর মধ্যে যে আলু ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা। আমাদের আজকের মাটির উনুনে শীতের মরশুমে মজার এক রেসিপি, শিমুল মাছের রেসিপি, দেখছেন বন্ধুরা, আবার আলু দিয়ে। এবার বন্ধুরা ভালো করে একদম দেখুন আলুর সঙ্গে একদম এই মশলাটা ভালো করে একদম নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে একদম। এমনিতে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বন্ধুরা, এটা হচ্ছে নর্মাল জল বন্ধুরা, জল। আর একটু দেবো। এমনিতে বন্ধুরা শীতের মরশুম মানে উৎসব মজার একটা মরশুম, আর শীতের মরশুমে দেখবেন মানুষজন বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, তার মধ্যে এইটা একটা যেটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে শীতকালের সময়। আর আমাদের বন্ধু দেখছে শীতকালের সময় কিন্তু এমন এমন সব রেসিপি আছে যেগুলো এই সময়ের জন্য একদম সেরা, খুব মজা আসবে বন্ধুরা। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা ফুট ধরবে, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম। আর আপনার বন্ধুরা এই শীতের মরশুম চলছে, যদি কোনো রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই রেসিপি নিয়ে আসার। বন্ধুরা একদম টকবক করে ফুটছে, ও দমদার ফুট। বন্ধুরা দেখুন খুব সুন্দর ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যে পেঁয়াজ কলিগুলো আছে বন্ধুরা, সেইগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন পেঁয়াজ কলি বন্ধুরা আলাদাই মানে একটা সুন্দর সুগন্ধ আছে, নিজের আলাদা একটা ধরন আছে।
পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে বন্ধুরা এই দাগাদার যে পিসগুলো এবার একটা একটা এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আর এবার বন্ধুরা এটাকে ভালো করে এই ঝোলের মধ্যে ফুটিয়ে একদম তৈরি করে নেবো বন্ধুরা। এই রেসিপিটা একদম জবরদস্ত। আলু এখন সিদ্ধতে একদম বাকি সম্পূর্ণ। হ্যাঁ, কিন্তু আলুও সিদ্ধ হবে, মাছও সিদ্ধ হবে, তবে কিন্তু টেস্ট হবে। হ্যাঁ, না তো দিলাম আর নামালাম, আমি কিন্তু এটা কিন্তু করি না সহজে। হ্যাঁ, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা। একদম একদম, তবেই তো বন্ধুরা আসল মজা হবে, হ্যাঁ? তবেই তো বন্ধুরা সেই রকম মজা হবে। পাতে পড়লেই একদম দিল খুশ হয়ে যাবে। ইতিমধ্যেই জবরদস্ত ফুটছে একদম। একদম ফুট একদম। বন্ধুরা এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, যদি যা সিদ্ধ সুন্দর হয়ে যায় সুগন্ধ এমনিতেই আসছে বন্ধুরা। বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আলুটা, এই যে আমি কাটলাম, সিদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে এবার বন্ধুরা এটাকে আমি এর মধ্যেই বন্ধুরা এবার দিয়ে দেবো গরম মশলা। এই যে গরম মশলা, ও মাটন গাড়িকে টক্কর দিয়েছে আরো একদম। আর বন্ধুরা এর মধ্যে অন্য কিছু দেওয়ার দরকার নেই, শুধু অনলি কেটে রাখা যে ধনে পাতা আছে বন্ধুরা, এটা মিস করা যাবে না বন্ধুরা। ধনিয়া পাতা, হ্যাঁ, এটা দিতে হবে। জমজমাটি একদম। জমে গেছে একদম। এরকম পাতে পড়লে মনটা যেন ভালো হয়ে যায়। আর শীতকালের সময় তো, শীতকালের সময় এমনিতেই দারুণ লাগবে জিনিসটা। বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো, মিনিট 5 রাখবো হালকা স্টিমে, তারপরে নামিয়ে নেবো। মিনিট 5 মিনিট জমে যাবে একদম। একদম গরম ভাতে গরম শিমুল মাছ। বন্ধুরা আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আহা কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা। এই হচ্ছে বন্ধুরা সেই মাছ যার নাম হচ্ছে শিমুল মাছ। আর এবার দেখুন বন্ধুরা, হা হা, আমার বাপির একদম ফেভারিট জিনিস এটা, আমারও লোভনীয়। এরকম বন্ধুরা মাছ থাকলে আর কি চাই, মাছ ভাত ব্যাস, শীতকাল জমজমাট। বন্ধুরা এবার এটাকে আমরা ঢেলে নেওয়া হবে বন্ধুরা একটা জায়গার মধ্যে। মাছও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর ধীরে ধীরে ঢালো, একদম দূর। আজকে রেসিপি জমজমাট রেসিপি। আর শিমুল মাছ, এই মাছটা কিন্তু বন্ধুরা কোনো এমনি সাধারণ মাছ না, এর নাম হচ্ছে শিমুল মাছ।
আর আলু দিয়ে বন্ধুরা বানানো হচ্ছে শীতকালে, যেহেতু বন্ধুরা রয়েছে পেঁয়াজ কলি। আর 2 পিস আমাকে এই দেখুন বন্ধুরা, ওহ কি দাদা সাইজ পিস, গরমা গরম, এখন প্রচণ্ড গরম, আমি দেখাচ্ছি দেবো। এই দেখুন, এই হচ্ছে শাঁসে ভরপুর, আর কাঁটার বিশেষ কোনো ঝামেলা থাকে না। কত সুন্দর শাঁস দেখুন, একদম শাঁসে ভরপুর, দারুণ মাছ। আর আজকে যে মাছটা আমাদের হয়ে যাবে কত কেজি, 7 থেকে 8 কেজির মধ্যে ওজন ছিল, তাই তো? 7 কেজির উপরে। সেই মাছ বন্ধুরা। তো এবার টেস্ট করে দেখবো কেমন লাগে। আর এদিকে হয়েছে ডাল, ডাল, আম ডাল। হ্যাঁ আম ডাল। আমি বন্ধুরা শুরু করে দিই খেতে। আচ্ছা এখন বন্ধুরা গরম আস্তে আস্তে খাবো। ভাবি শীতকালে কিন্তু গরম গরম ভাত দারুণ লাগে না? গ্রেভির টেস্ট অসাধারণ। আপনারা এইভাবে বানান, খুব মজা আসবে। আর মানে এই মাছ যারা খান তার জন্য তো আজকের অসাধারণ রেসিপি। যারা খান না, যদি পান একবার এইভাবে এই মাছ নিশ্চয়ই বানিয়ে দেখুন, কেননা এটা সামুদ্রিক মাছ তো আলাদাই টেস্ট, আলাদা মজা রয়েছে। মানুষজন অনেকে অপেক্ষা করে থাকে যারা ভালোবাসে এই মাছটা কখন মার্কেটে আসবে। সবসময় পাওয়া যায়, এই শীতের ও সময় পাওয়া যায়, আর টেস্ট খুব হয়। মাছের টেস্ট মটন কারি খেলে খেতে হবে, এত দারুণ টেস্ট। আমি ওই জন্য মার্কেটে যদি বড় মাছ দেখতে পাই আমি কিন্তু নিয়ে নিই। আউটা সিদ্ধ হয়ে যেতাম। এইভাবে ভাত দিয়ে মেখে খাওয়ার যে আনন্দ, যে মজা, একদমই আলাদা। গরম গরম ভাতের সঙ্গে আর শীতের আমেজে একদম জমে গেছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো, মাছ খেতে কিন্তু অনেকেই ভালোবাসে, মাছ বিভিন্ন রকমের হয়, কিন্তু অনেক সময় দেখবেন মাছের যেটা সব থেকে একটু অন্যরকম মুশকিল হয়ে জানা হচ্ছে কাঁটা। একবার কাঁটা খেলে বন্ধুরা, আমি ছোটবেলা আগে 3 দিন মাছ খেতাম না, এরকম অবস্থা। তারপর ফের শুরু করতাম, কিন্তু এই মাছটা আমাদের বিশেষ কোনো কাঁটার যে ঝামেলা কিন্তু নেই, শুধু শাঁসালো শাঁসে ভরপুর বন্ধুরা। এর জন্য এর মজাটা অনেক বেশি, বাচ্চারা খেতে পারে, সবাই খেতে পারবে, এটাই মজা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বাটনে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন। এই শীতের মরশুম, এখন মজা আসবে শিমুল মাছের ফ্যান্টাস্টিক রেসিপি। আর শিমুল মাছ মানে বন্ধুরা মজা। সত্যি মন ভালো লাগে, মনটা ভরে যায়। আমি আজকে কিছু বলবো না, বন্ধুরা বাড়িতে এনে বানালে মা তুমিও জয়েন করো, তুমি শুরু করো। হ্যাঁ আসছি।